ধরুন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি খুব অল্প সময় চার্জ করতে চান, তাহলে অবশ্যই রিকোয়ারমেন্ট হিসাবে আপনি অনেক হাই ভোল্টেজ আউটপুট দেয় এমন একটি অ্যাডাপ্টার ডিমান্ড করবেন। কিন্তু সেম কাজটাই যদি আপনাকে একটা লো ভোল্টেজ আউটপুট দেয় এমন অ্যাডাপ্টার ইউজ করে করতে বলা হয়, তাহলে কি আপনি মাইন্ড করবেন? সো হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে আছি নিকেতন সাধনা, পড়াশোনা করছি রুয়েট ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সো আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটেন্স। তো নেগেটিভ ক্যাপাসিটেন্সের কথা মাথায় আসলেই আমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা নেগেটিভ ক্যাপাসিটর। তো এই জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে একটা নর্মাল ক্যাপাসিটর কিভাবে কাজ করে। নর্মাল ক্যাপাসিটরের ক্ষেত্রে নর্মাল একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফলো করে, যেটা হচ্ছে dq বাই dv ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। অর্থাৎ আপনি নর্মাল ক্যাপাসিটরে যে পরিমাণ ভোল্টেজ বাড়াবেন ঠিক সেম পরিমাণ চার্জ আপনার বাড়তে থাকবে। অর্থাৎ চার্জ আছে সেটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভোল্টেজ ইজ অলওয়েজ পজিটিভ হবে। কিন্তু নেগেটিভ ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ উল্টো হয়, অর্থাৎ dq বাই dv ইজ অলওয়েজ নেগেটিভ। তার মানে এটা বোঝায় যে নেগেটিভ ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আপনি যদি ভোল্টেজের পরিমাণ বাড়ান তাহলে আপনার চার্জের পরিমাণ কমে যাবে, এবং আপনি যদি ভোল্টেজের পরিমাণ কমান তাহলে আপনার সঞ্চিত চার্জের পরিমাণ সেটা বেড়ে যাবে। বাট হাউ, এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে? তো নেগেটিভ ক্যাপাসিটেন্সের পেছনে যে বস্তুটা কাজ করে সেটা হচ্ছে ফেরো ইলেকট্রিক মেটেরিয়াল। সো এই ফেরো ইলেকট্রিক মেটেরিয়ালটা আসলে কি, এটাই বা কিভাবে কাজ করতেছে নেগেটিভ ক্যাপাসিটেন্সে? তো ফেরো ইলেকট্রিক মেটেরিয়ালটা হচ্ছে এমন একটা বস্তু যেটা হচ্ছে একটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেটের সমন্বয় তৈরি, যেগুলো হচ্ছে আমার ইলেকট্রিক ম্যাগনেট। অ্যান্ড এই ইলেকট্রিক ম্যাগনেটগুলোর ডাইপোল নর্মাল অবস্থায় বিভিন্ন দিকে ক্রিয়া করে। এখন যখন আপনি ফেরো ইলেকট্রিক মেটেরিয়াল গুলাকে পোলারাইজ করতে চাইবেন, এখন আপনি লো ভোল্টেজ দিবেন প্রথমে, আস্তে আস্তে ভোল্টেজটাকে হাই করতে শুরু করবেন, তখন আসলে কি হবে? যখন আপনি লো ভোল্টেজ দিবেন তখন আপনার এই যে ইলেকট্রিক ডাইপোল গুলা যে কোনো একদিকে শিফট হওয়া শুরু করবে। যখন এই শিফট হওয়া শুরু করবে, এই শিফটিং মোমেন্টটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটেন্স। অর্থাৎ এই মোমেন্টে ডিকিউ বাই ডিভি লেস দেন 0 হবে, অর্থাৎ নেগেটিভ স্টেটে থাকবে এন্ড এনার্জিটা আনস্টেবল পর্যায়ে থাকবে। আর এই জিনিসটাকে আমরা ব্যবহার করে নেগেটিভ ক্যাপাসিটেন্স পাই। এখন যদি আপনি আপনার ভোল্টেজটাকে আরো বাড়াতে শুরু করেন তখন এই ডিপোল গুলো আছে সেগুলো সম্পূর্ণ একদিকে শিফট হয়ে যাবে, অর্থাৎ যে পুরো ম্যাটেরিয়ালটা আছে সেটা একটা নর্মাল ক্যাপাসিটরের মতো কাজ করবে এন্ড ডিকিউ বাই ডিভিটা আবার পজিটিভ স্টেটে চলে আসবে। সহজভাবে বললে এখানে 3টা স্টেজ থাকে। স্টেজ 1 লো ভোল্টেজ, এই সময় ডিপোল গুলা সুইচিং হতে শুরু করে। স্টেজ 2 সুইচিং রিজন, এই রিজিয়নে নেগেটিভ ক্যাপাসিটেন্স দেখা যায়। এন্ড স্টেজ 3 হচ্ছে হাই ভোল্টেজ রিজন, তখন ডাইপোল ফুললি অ্যালাইন হয়ে যায় এবং সিস্টেম আবার স্টেবল হয়ে যায়। এই ফিনোমিনন ব্যবহার করে তৈরি করা হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটেন্স ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা এনসিফেট, যেটা হচ্ছে মসফেট এর উন্নত সংস্করণ। এই ধরনের ট্রানজিস্টর ব্যবহার করলে কি ধরনের সুবিধা হতে পারে? তাহলে প্রথমত কম ভোল্টেজে সুইচিং করা যায়, সেকেন্ড পাওয়ার কনজাম্পশন অনেক কম হয়, এন্ড থার্ড ইলেকট্রনিক ডিভাইস আরো বেশি এনার্জি এফিসিয়েন্ট হয়। সো দ্য মেইন পয়েন্ট ইজ পাওয়ার কনজাম্পশন। এখন আপনি যদি নেগেটিভ ক্যাপাসিটেন্সের ফলে লো ভোল্টেজ ইউজ করে বেশি পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে লো ভোল্টেজের কারণে পাওয়ার কনজাম্পশন কম হবে। এবং আপনি যদি এনসি ফ্যাট ইউজ করে কোনো চিপ তৈরি করেন তাহলে এই চিপ হিটিং ইস্যুটা অনেক বেশি কম হয়ে যাবে। শুধুমাত্র এই ধর্মের কারণে বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো লাইক স্যামসাং, ইন্টেল, এই ধরনের কোম্পানিগুলো এটার পিছনে হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতেছে গবেষণা করার জন্য। সো এই চিপের কথা যেহেতু বললাম, আরেকটা চিপ আছে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ। এই এআই প্রসেসর অনেক বেশি পাওয়ার খায়। নেগেটিভ ক্যাপাসিটেন্স ট্রানজিস্টর ব্যবহার করলে দেখা যায় এই চিপগুলা খুব কম পাওয়ারে চলতে পারবে এবং হিট জেনারেশন অনেক কম হবে। আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট ইলেকট্রনিক্স। সো ফিউচার ইলেকট্রনিক্সে এই নেগেটিভ ক্যাপাসিটেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি? লাইক এনার্জি এফিশিয়েন্ট সার্কিট, লো পাওয়ার মেমোরি, নেক্সট জেনারেশন ন্যানো ইলেকট্রনিক্স তৈরি করার পরিকল্পনা আছে। সো যে জিনিসগুলো আসলে আমাদের ইলেকট্রনিক্সকে অনেক নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো এই ছিল নেগেটিভ ক্যাপাসিটেন্সের ফুল কনসেপ্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং and please follow our page.